বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পর আপনাদের সামনে আসতে পারলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে। ইনশাল্লাহ চেষ্টা করব আগামী দিনগুলোতে আপনাদের সাথে থাকতে, পাশে থেকে কাজ করতে। আজকে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে আমি আসিনি। আজকে আমি মূলত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্ভধারিণী মায়ের পর, যাকে আমি আমার রাজনৈতিক আদর্শিক মা হিসাবে গ্রহণ করেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, যার সর্বাঙ্গিনী, যার স্ত্রী আমাদের আদর্শিক মা ম্যাডাম বেগম খালেদা জিয়া। উনি অনেকটা সুস্থ হয়েছেন এবং আগামীকালকে সকাল 10:30টায় দেশে এসে বিমানবন্দরে নামবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে ওনার যাত্রাকে নিরাপদ করেন, সহজ করেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব উনি সম্পূর্ণ সুস্থতার সাথে দেশে ফিরে এসে এদেশের গণমানুষের ভাগ্য উন্নয়নে, এদেশের মানুষের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুনিশ্চিত করণে ওনার সুদৃঢ় আপসী নেতৃত্ব আরো বেশি বেশি করে আমাদেরকে উৎসাহিত করবে। ওনার দিক নির্দেশনায় আগামী দিনের বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি মানবিক কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো উপহার দেবে। এই আশা, এই বিশ্বাস আমাদের রয়েছে। আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান যেই কথাটি বারবার বলেন যে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, সেক্ষেত্রেও দেশের ফ্যাসিস্ট বিরোধী উপনিবেশ, অথবা যদি আমরা বলি নিউ কলোনিয়াল এক্সপ্লয়টেশনাল সিস্টেমেটিক যে আধিপত্যবাদী শাসন ব্যবস্থা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে গ্রাস করার যে নোংরা কূট তৎপরতা, যেখান থেকে আমরা 24-এর গণবিপ্লবের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণমানুষের বিজয়কে চিহ্নিত করেছি। গত 18 বছরের আন্দোলন সংগ্রামের যে ইতিহাস, আমরা বারবার রক্ত দিয়েছি। আমাদের রক্তে, আমাদের ঘামে রাজপথ রঞ্জিত হয়েছে, রাজপথ সাক্ষী রয়েছে। তো আমি জানি আমাদের অনেক ত্যাগী ভাই বোন, নেতাকর্মী, সংগঠক, সমর্থক পদবঞ্চিত হয়ে বিভিন্নভাবে নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত হয়ে মান অভিমান করে দূরে আছেন। রাজনীতি একটি চলমান প্রক্রিয়া, এটি চলছে, চলবে, হাজার বছর, লক্ষ বছর থেকে চলে আসছে। এটি একটি গল্প, এই গল্পের শেষ নাই। এবং এই গল্পের আমি মনে করি এই গল্পের শেষ নাই। এই গল্প চলছে, এই গল্প চলবে। তার মধ্যেও আমরা বিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবর্তিত হতে থাকব। আমরা ভালো থেকে আরো ভালোর দিকে যাত্রা করব। তবে নিশ্চয়ই এদেশের জনগণ এইবার আর ভুল ট্রেনে উঠবে না, এই বিশ্বাস আমাদের আছে। আর যারা মান অভিমান করে দূরে সরে আছেন, সে সমস্ত নেতাকর্মী ভাই বোনদেরকে বিনম্র
শ্রদ্ধার সাথে একটা কথা স্মরণ করিয়ে দিব। আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমাদের প্রিয় ভাইয়া জনাব তারেক রহমান একাধিকবার বলেছেন, মিছিলের, মিটিংয়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা কর্মীটিকেও, সমর্থকটিকেও আমি সম্মানিত করব পদ পদবি নমিনেশন দিয়ে। আমরা অনেকেই হতাশ হচ্ছি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা, আমাদের নেতারা, আমাদের অভিভাবকরা, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের রাজনৈতিক নেতা এবং অভিভাবক জনাব তারেক রহমান খুব ভালো করে সময়ের ভাষা বুঝেন এবং তিনি সময়ের সেই ভাষাকে বুঝে আগামী দিনে সিদ্ধান্ত দেবেন। যাদেরকে রাজপথে দেখা যায় নাই, আন্দোলন সংগ্রামে দেখা যায় নাই, যাদেরকে ন্যূনতম ত্যাগের ইতিহাস যাদের নাই, শুধুমাত্র অর্থ দিয়ে জয় করে ফেলবেন, এটা এবার চলবে না। এটা সেই সময় নয়। টাকা দিয়ে পদ কেনা যাবে না, টাকা দিয়ে নমিনেশন কেনা যাবে না, নেতা বলে দিয়েছেন। অতএব কে কে লম্পজম্প লাফালাফি করছেন পদ পদবি নমিনেশনের জন্য, এটা আসলে সফল হবে না। আমাদের নেতা এবং হাইকমান্ড পরিষ্কারভাবে বুঝতেছেন, রাজপথের কর্মী যে পদ পদবি নমিনেশন পাবে সে। আমি আইনের ছাত্র হিসাবে শেষ কথাটা বলতে চাই, আর সেটা হচ্ছে, দেখুন আপনারা জানেন বঙ্গভঙ্গ রদ এবং পরবর্তী সময়ে যদি আমরা একটু দেখি যে জমিদারি প্রথা উচ্ছেদ যখন হয় বা হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় 1950 সালে, তখন একটা আন্দোলন হয়েছিল এই উপমহাদেশে। এই আন্দোলনের নামটা হলো তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনের স্লোগান ছিল, নাঙ্গল যার, জুয়াল যার, জমি তার। অর্থাৎ যেই কৃষক যেই জমি চাষ করেন সেই কৃষকের নামে সেই জমির পত্তনি হবে, খতিয়ান হবে। এটা হচ্ছে তেভাগা আন্দোলনের মূল কথা। জমি যার, নাঙ্গল যার, জমি তার। তো রাজপথের ত্যাগী, রাজপথের ঘামে জড়ানো, রক্তে জড়ানো, রাজপথকে প্রকম্পিত করা, জেল জুলুম নির্যাতিত নেতাকর্মীরা অবশ্যই জনাব তারেক রহমান ভালো করে চেনেন, প্রত্যেকের নাম জানেন। অতএব আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। ইনশাল্লাহ নেতা যথাসময়ে যথাযথভাবে সঠিক মূল্যায়ন, সঠিক সম্মানের সাথে সঠিক মর্যাদা আমি আপনি আমাদের সকলকেই দেবেন। এই আস্থা বিশ্বাস নেতার প্রতি রাখুন এবং এই আস্থা বিশ্বাসের উপরে ভর করে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আগামীকালকে ম্যাডামকে স্বতঃস্ফূর্তভাবে সমগ্র জনগণকে সাথে নিয়ে সমগ্র দেশের দেশপ্রেমিক নাগরিককে আহ্বান করব, আজকে রাত্রের মধ্যে চলে আসুন। আসুন আগামীকাল সকালে দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।